আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান। বাস্তব অভিজ্ঞতার আলোকে আজ কথা বলবো। 2025 সালে যারা নতুন ব্যবসা দিবেন বা দিতে চান, ভিডিওটি আজ তাদের জন্য। আপনারা অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকেন, কোন ব্যবসা শুরু করবেন, কোনটা করলে ভালো, কোনটায় বেশি লাভ, কোনটায় লসের সম্ভাবনা। আজ আপনাদের একটি ব্যবসার সাথে আমি পরিচয় করিয়ে দিব, অল্প পুঁজিতে অধিক লাভ। আর এই ব্যবসাটি হলো স্টেশনারি এবং লাইব্রেরি ব্যবসা। 2025 সালের আমাদের অফিসের জন্য আজ আমি খাতা, কলম, ফাইল, প্রিন্টারের কালি, এক কথায় অফিস পরিচালনার জন্য যা যা দরকার প্রায় 210 থেকে 12টি আইটেম কিনেছি। এর মধ্যে বিভিন্ন প্রকারের কাগজ ছিল প্রায় 580 রিম। যাই হোক, আমাদের প্রয়োজনে বা আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের জন্য আমরা খাতা, কলম, প্রিন্টারের কালি যা যা প্রয়োজন আমরা কিনে থাকি। তবে খুচরা দোকানে আমাদের কাছ থেকে অনেক টাকা বেশি নিয়ে থাকে, ওনারা আমাদের কাছ থেকে অনেক টাকা প্রফিট করে, যেটি আমি আজ পাইকারি দোকানে এসে বুঝেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই ব্যবসাটি খুব লাভজনক একটি ব্যবসা। আর আমি এই মালগুলি চট্টগ্রাম আন্দ্রকিল্লা থেকে কিনেছি। ভিডিও শেষে বলে দেব কোন কোন দোকান থেকে কিনেছি এবং মোট কত টাকার কিনেছি। প্রতিটা মালই আমি ভাউচারের সঙ্গে মিলাবো, তারপর ওকে করলেও ওনারা কার্টুন করে দিবে। তো আমি প্রত্যেকটা মাল মিলাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনার 700, হ্যাঁ 10 পিস, 10টা, হ্যাঁ ওকে, হ্যাঁ 10টা ক্লিয়ার। তারপরে 800 নম্বর, 800 নাম্বার হলো আপনার 55 পিস। 18, 19, 20, 22, 23, 24, 25, 27। এই প্যাকেটটা একটু আমাদের জন্য করা হচ্ছে। ওইটা টেপ মারবে না? টেপ মারা ছাড়া নিয়ে না। আচ্ছা, আর বার করার দরকার নেই। এখানে হচ্ছে আপনার হচ্ছে 402, 402। এখানে হচ্ছে 3 লাইন আছে, 3 লাইনে 15টা, 3 লাইন 15টা, তাহলে আরেকটা উঠাইতে হবে। আরেকটু, হ্যাঁ, তাহলে আমি বুঝবো যে 3 লাইন। ওকে ক্লিয়ার। হ্যাঁ, 3 লাইনে হচ্ছে কি 3 লাইন 15টা। তাহলে আপনার এক এক লাইনে কয়টা আছে? এক লাইনে 5টা করে, 1 2 3 4 5, তাহলে 3 5 15টা। ঠিক আছে, 15 আর 4 5 15 আর 5 20, 1 2 3 4 5, ওকে 20। এর হচ্ছে 3314টা, 114টা, হ্যাঁ 14টা, একটা কম আছে, হ্যাঁ দেখছেন? ওকে 10, হ্যাঁ 10 আছে হচ্ছে 14টা। এবার ওইদিকে আসুন। ওইটারও ই করে দিন, ওই যে টেপ। ঠিক আছে। দোকানের বাইরে যে সকল জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, সবই আমরা আমাদের অফিসের জন্য আজ ক্রয় করেছি। আর এরকম আরও 3টি দোকানের সামনে আমরা কিনে রেখে দিয়েছি। তো আমরা সেই সকাল 10টার দিকে এসেছি, এখন বিকাল 4টা বাজে, আমাদের ট্রাক চলে এসেছে। তো আমরা অল্প কিছু সময়ের মধ্যে আমাদের অফিসের উদ্দেশ্যে রওনা করব। তো এই বিজনেস আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর চট্টগ্রাম আন্দ্রকিল্লাতে স্টেশনারির অনেক পাইকারি দোকান রয়েছে। পুঁথিগড় অ্যান্ড স্টেশনারি, মেসার্স মদিনা পেপার অ্যান্ড স্টেশনারি, আজিম পেপার অ্যান্ড স্টেশনারি। মূলত আমরা এই 3 দোকান থেকে আমাদের সকল মালামাল ক্রয় করেছি। আর ওনারা খুবই অল্প লাভ করে পাইকারিতে মাল সেল করে থাকেন। তো আপনারা যারা চট্টগ্রাম আশেপাশে আছেন, এখান থেকে পাইকারিতে মাল নিয়ে ব্যবসা করতে পারেন। আর মোট আমরা 7,67,012 টাকা 50 পয়সার মাল ক্রয় করেছি। তো ভিডিওটি এই পর্যন্ত, বিদায় নিচ্ছি আন্দ্রকিল্লা চট্টগ্রাম থেকে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।